হয়ে যাচ্ছে। এই বাবারা, আমার মা বোনেরা, ও বাবা, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, কিন্তু বাবারে নিজের স্বামীকে দেওয়া যায় না। ঘটনাটা বললে বাবা বুঝে যাবে। ওই কারবালার মাঠে, এর ধৈর্য ধরে শুনবেন বাবা, কারবালার মাঠে বাবা কই একটা মা তার বেটাকে বলেছিল, বেটার আমার দুধের দেনা যদি শোধ করতে চাস বেটা, এখন তাড়াতাড়ি করে কারবালায় না, আর আলী আসগারকে যে তীর মেরেছে তার মাথাটা কেটে নিয়ে চলে আয়। এটাকে সেই আব্দুল ওয়াহাবের মা বলছে, বেটা তাড়াতাড়ি করে যা, যার মাত্র 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছিল, 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছিল, নতুন বিবির সাথে আছে, যা বেটা তাড়াতাড়ি করে যা। একদিকে হাসর বানু কান্দে, শহর বানু কান্দে, জৈনব কুলসুম কান্দে, একদিকে শাকেরা কোলে করে বেড়াতো, ওই বাচ্চাটাকে তার জন্য কান্দে। ওরে তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা। ছেলেটা বলেছিল, মা গো, কারবালায় যাব, নিশ্চয়ই যাব, কিন্তু মা একটা আমার কথা আছে। কি কথা? বলে, মা তুমি ভালো করে জানো আমি 2 হপ্তাহ আগে একটা পরের বেটিকে 3 কথার বাঁধনে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার বিবি সাহেবা বানিয়ে সাথে করে এনেছি। মা আমি চলে যাব, 22,000 সৈন্যের মোকাবিলা করতে গিয়ে হয়তো বা আর ঘুরে আসতে পারবো না, যার কারণে মা একবার অনুমতি দাও, আমার ওই বিবির কাছ থেকে একটু মোহরানাটা মাপ নিয়ে এলে। মা বলছে, ধিক্কার জীবনে, বেটা এমন বেটা আল্লাহ তুমি আমার পেটে দিয়েছিলে গো। একদিকে আমার হোসেন কাঁদে, একদিকে শহর বানু কাঁদে, আর তুই যাবি নতুন বিবির মুখ দেখতে। ধিক্কার জীবনে আমি তোকে অনুমতি দিতে পারবো না। দেখে মার কথায় প্রাধান্য দিস না, বিবির দিকে বেশি ধ্যান দি। আর আমার নবী বলেছে বাবা, নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেবা করব কার? বলে তোর মার। তারপরে কার? বলে তোর মার। তারপরে কার? বললো তোর মার। চতুর্থবারে বললো তোর বাবার। 3 বার মায়ের কথা বললো। আমার বুড়া বাপজিরা রাগ করলেন নাকি? তাহলে আমার মূল্য কিছুই না রে বেটা, হাদিস বলছি বাবা, কেলা থাকবে না। ও বাবা, এই জন্য বললো 3টা কাজ আমার মা বোনেরা বেশি করে, বাপের থেকে মা বেশি করে। বলবেন কি করে? 10 মাস ধরে মা পেটে করে নিয়ে বেড়ায়। একটা হলো 10 মাস পরে মা জন্ম দেয়। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আর আমার নবী বলেছে সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায় তবে সে শহীদের দরজা পায়। নাম্বার 3, এবার জন্ম দেওয়ার পরে এই মা পিওর বুকের দুধ পান করে 2 বছর ধরে। সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ মা বেশি করে। তাই বলবো, যদি বাবা 1টা টাকা থাকে মাকে দাও 12 আনা, বাপকে 4 আনা। সুবহানাল্লাহ। কেউ রাগ করবেন না বাবা, আপনারও মা ছিল, আমাদেরও মা আছে। ও বাবারা, তাই বলছেন আল্লাহ, আমার নতুন বিবির মুখ দেখতে গেলে আমার মা হয়তো বেজার হয়ে যাবে, আর মা যদি বেজার হয়ে যায় আমার সব বেকার হয়ে যাবে। আর বাবা বিবির সাথে দেখা হলো না, বিবি ডেরাই থেকে গেল, আর একটা তলোয়ার হাতে করে বাবারে কারবালার মাঠে পৌঁছে গেল। কারবালার মাঠে পৌঁছে গেল, আওয়াজ দিল, এই সীমারের দল, এই হরমোলার দল, এই জিদের দল, এবার যুদ্ধে নাম। কে কতটা মায়ের দুগ্ধ পান করেছিল বোঝাপড়া হবে। একটা 6 মাসের বাচ্চাকে তীর মেরে দেওয়া এটা বাহাদুরের পরিচয় নয়। এবার যুদ্ধে নেমে যা, তোদের যুদ্ধের স্বাদ আমি আজকে মিটিয়ে দেবো। সুবহানাল্লাহ। ইজিদের দল তো বাবা হতভম্ব। কি বলে রে, ও হলো 1 আর আমরা হলাম 22,000, আর আমাদেরই বাপ তুলে মা তুলে কথা বলে। পিছনে কোনো রহস্য আছে? নিশ্চয় তার পিছনে কোন রহস্য আছে, নইলে এত বড় চ্যালেঞ্জ করতে পারে না। বাবার রহস্যটা কি হয়তো বুঝতে পারলেন, একটু বলে দিই। রহস্য কাকে বলে? আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না খয়বরের যুদ্ধে গেছিল, আপনারা জানেন। বাবারা খয়বরে ফটকে লাথি মেরে উল্টে দিয়ে বাম হাতে করে ঢাল বানিয়েছিল।
এবং যুদ্ধে জয় করেছিল বাবা। এবার যখন যুদ্ধে জয় হয়ে গেল অমনি ঢালটাকে চালিয়ে ফেলে দিল। ওই কামসে কেল্লা কে ফেলে দিয়েছে বাবা। 10 জন মানুষ গেল চড়ার জন্য। দেখে এটা চড়া কত ভারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারাদিন ধরে হাতে করে ছেড়ে থাকলো। 10 জনা গেল হিলাতে বললো না, 20 জনা একসঙ্গে গেল লড়াইতে বললো না, 30 জনা লড়াইতে গেল বাবা পারলো না, 40 জনা পর্যন্ত ওইটাকে মাটি থেকে শূন্য করতে পারলো না। তাহলে হযরত আলীর গায়ে কত শক্তি ছিল বলে, যেটা উনি পাহাড়ে চড়ে সারাদিন ধরে যুদ্ধ করে ডাঙ্কা বাজাইলো আর 40 জনাতে হিলাতে পারলো না। ইনি এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে শুকনো জবের রুটি খাচ্ছে বাবা। তো রুটিটা খুবই শুকিয়ে গেছে, হ্যাঁ খুব শুকিয়ে গেছে। তো এত শক্ত হয়েছে দাঁত দিয়ে ভাঙা যাচ্ছে না। একজন সাহাবী বলে, শক্তি কোথায় গেল? বলে কিরকম? বলে 40 জনাতে ছাড়তে পারে না। ওইটা আপনি সারাদিন ধরে ছেড়ে হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করেছিলেন আর সামান্য একটা জবের রুটি ভাঙতে পারছেন না। আলী বলল, শোনো রহস্য আছে। কি রহস্য আছে? বলে সেদিন খয়বরের বন্দরে আমি যে ঢাল বানিয়েছিলাম 40 জনা ছাড়তে পারে না। আমি বাঁ হাতে ছেড়ে যুদ্ধ করেছিলাম, হাত আমার ছিল আর শক্তি নবী মুস্তাফার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটাই আমার হাত ছিল, শক্তি নবী মুস্তাফার ছিল। এই জন্য বলছি বাবা রহস্য আছে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে কাশির আনিলেন যখন ভারতের গোলে, ভারতের গোলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না পুরোটা পঞ্চাশ যা সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলে দের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। এই জন্য বললাম ভাই, এজিদের দলেরা ভাবছে যে পিছনে কোনো রহস্য আছে, গায়ে বাড়া কোনো শক্তি আছে। না হলে আমরা 22,000 আর সে একা, আরে বাপ তুলে মা তুলে এইভাবে কথা বলে কি করা যায়? একজনকে পাঠিয়ে দিল বাবা মোকাবিলা করার জন্য, একজন আর চলেছে মোকাবিলা করার জন্য। বললো শোন কি খবর? বলে আপনি তো ডেকেছে যুদ্ধ করার জন্য, তাই এসেছে যুদ্ধ করব। যুদ্ধ করবি? বললো হ্যাঁ ঠিক আছে যুদ্ধ করবি। একটা কথা বলে রে বাবা। বলে বলেন। বলে তোর বাপ মা কি বেঁচে আছে রে? যুদ্ধ করার আগে সত্য করে বল তোর বাবা মা বেঁচে আছে। বলে কেন? বলে যদি বাবা মা বেঁচে থাকে একবার যা, আমি এই জায়গা থেকে লড়বো না হিলবো না, একবার যা নিজের বাবার মুখখান দেখে চলে আয়। নাম আমার আব্দুল ওয়াহাব। যদি তলোয়ার ঝেড়ে দিই তোর লাশ পড়বে 10 হাত দূরে। যা একবার তোর বাপ মাকে দেখে আয়। এবার চিন্তায় পড়ে গেল, এবার বাপ মাকে যদি দেখতে যাই তাহলে ওই দল থেকে আমাকে বাদ দিয়ে দেবে, আর এনার সঙ্গে যুদ্ধ করতে গেলে আমাকে মারা যেতে হবে। কি করে যাবে বাবা? এবার বাবাকে দেখতে যাওয়া হলো না। বলে যুদ্ধ করব। আচ্ছা যুদ্ধ করবে তো চালু কর। আপনি আগে করেন। বললো না আমরা ইমাম হোসাইনকে মাননেওয়ালা, আমরা কারোর সাথে অন্যায় করি না, আমরা কারোর সাথে আগে অন্যায় করি না। তবে হ্যাঁ কেউ যদি অন্যায় ভাবে আমার ছুঁয়ে নেয় তাহলে তার কর্তা তার মুন্ডু ধরে থাকে না। আল্লাহ আল্লাহ। এবার বাবা বললো ঠিক আছে তাহলে সরো। একটা তলোয়ার মারলো। আব্দুল ওয়াহাব বলে এবার তাহলে আমার বাড়ি। উঠালো তলোয়ার, এসা জোরে মারলো বাবা, একবারে তার মাথা কেটে 10 হাত ধরে পড়ে গেল। আর একজনা চলে আসলো, একে জিজ্ঞাসা করে ব্যাপার কি? বলে গোয়ার যুদ্ধ করতে জানে না।
তাই আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। বললো তোর বাড়ি কোথায়? বলে বাড়ি হলো আমার তুর্কিস্তান। বলে তো যাবার টাইম হয়ে গেছে, এখন কবরস্থান, ওই জন্য তুই হাজির হয়ে গেছি, নইলে আসতি না। উঠালো তরোয়ার দিল মেরা, এমনি করে বাবা একটা একটা করে 40টা বাবার লাশ ফেলে দিয়েছে। আপনাদের বাংলা কিতাবে লেখা আছে ৭৭টা লাশ ফেলে দিয়েছে। ও বাবারা, 40টা লাশ যখন পড়ে গেছে, 41 নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মোকাবিলাতে কেউ আসতে চায় না। আব্দুল্লাহ বারবার করে ডাকে, আর কি আছিস? 6 মাসের বাচ্চাকে তীর মেরে বাহাদুরি, একটা করে 22,000 কামার করে দেবো আমি, আয়। ভয় কেউ আসে না। ইবনে সাদ একজনের পিঠে থাবা দিয়ে বললো, যা তুই যা, তাড়াতাড়ি করে না হলে আমাদের আর মুখ থাকবে না, মান থাকবে না। ইজিদের কাছে বেতন পাবো না, ইবনে জিয়াদের কাছে মানুষ সম্মান পাবো না, তুই যা। লোকটা বলে, আমি আমাকে মাফ করেন, আমি যাব না। কেন যাবি না? বলে কি করে যাবো? যে গেল আর ঘুরে আসলো না, তার মানে আমি গেলেও আমি ঘুরে আসবো না। যাবি না? বললো না। আর একজনকে বলে, তুই নাম? বলে আমি। শুনলেন একটা কথা, আমাকে যাওয়ার জন্য বলবেন না, দরকার হলে এই মাসের বেতন দিয়েন না, তাও ভালো, দরকার হলে আমরা আমার লাল কালি টেনে দেন, চাকরি করব না, কিন্তু ওই ব্যক্তির সাথে আমি লড়াই করব না। এই করে বাবা তারা বাবা কেউ আসতে চাইছে না। যখন কেউ আসতে চাইলো না, আব্দুল ওয়াহাব বলল, সময় নষ্ট করে লাভ না, এরা তোরা কে আসবে, তোরা তাড়াতাড়ি আগে তৈরি হ, এই সুযোগে একবার মাকে দেখে চলে আসি। আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই গো আল্লাহ, আমার বুড়ি মা বেঁচে আছে, একবার মাকে দেখে চলে আসি। মাকে দেখে চলে আসে, দৌড়তে দৌড়তে বাবা চলে আসলো বাবা ঘোড়ায় চড়ে মায়ের কাছে। মা এদিকে মা আল্লাহর কাছে 2 হাত ধরে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আমার বেটাকে আমি কারবালায় পাঠিয়েছি, আল্লাহ আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আমি যেন শহীদের মা হতে পারি। হঠাৎ করে আব্দুল ওয়াহাব সে মা বলে বাবা ডাক দিয়ে দিয়েছে, আর যেমন ডাক দেওয়া ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাকিয়ে দেখছে, বেটা রে, আল্লাহ কি আমার দোয়াটা শুনবে না? আল্লাহ কি আমার দোয়াটা কবুল করলো না? কেন গো মা? আমি বলেছিলাম বেটা যেন শহীদ হয়ে যায়, আমি যেন শহীদের মা হতে পাই, কিন্তু বেটা তুই কেন পিঠ দেখিয়ে চলে আসলি রে? কেন পালিয়ে আসলি রে বেটা? বলে মা আমি পালিয়ে আসিনি, একবার তাকিয়ে দেখো ঢেরি লাগিয়ে দিয়েছি মা, 40টা লাশ ফেলে দিয়েছি মা, তোমার বেটার সাথে মোকাবিলায় আর কেউ আসতে চাইছে না, তাই তোমাকে একবার দেখতে এলাম গো মা। মা বলে, বেটা আমাকে দেখা হলো রে, পাশে দেরাতে আমার হোসাইন আছে রে, একবার যা। আমার নবী বলেছেন, হোসাইন মিন্নি ওয়ানা মিলাল হোসাইন, আমি যার হোসেনদার, হোসেন যার আমি তার আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি। আমার হোসাইনকে একবার দেখে যা। হোসাইনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে নবীকে দেখা হয়, আর নবীকে দেখলে খোদাকে দেখা হয়। আরে নবী বলেছে, আমার রানী ফাকাত রালহা মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই। যেখান করে লা ইলাহা ইল্লাল্লাহ ওইখানে পাবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, যেখানে পাবেন বাবা আতিউল্লাহ ওইখানে পাবেন আতিউর রাসূল। ও বাবারা, আজান দিতে গেলে 2 বার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর 2 বার বলে নবী মুস্তাফা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও বাবা যা একবার হোসেনকে দেখে আয়। এবার দেখে চলে আসলো মা, দেখাতে হয়ে গেল, এবার আমি যুদ্ধে যাব মা। মা গো, তবে একটা কথা মা। কি কথা বলবে এটা? বলে মা আমাদের 2 হপ্তাহ আগে বিয়ে হয়েছিল, ওই বিবিটার সাথে একবার দেখা করতে চাই মা, কেননা এবার গেলে আমি আর ফিরবো না, এবার আমি গেলে আর ঘুরবো না। বলে বেটা তুই গায়েবী খবর কি করে জানলি যে তুই ঘুরবি না? বলে মা ওই দেখো 40টা লাশ ফেলে দিয়েছি মা, কারো বাবা, কারো ভাই, কারো দাদা, ওরা এবার তৈরি হয়ে গেছে বাপের বদলা স্বরূপ আমাকে ছাড়বে না, যা মাত্র তারা কতল করে দেবে। এই জন্য বলি মা, জীবনের শেষ চাওয়া শেষ পাওয়া একবার বিবির সঙ্গে দেখা করতে চাই। ছোট করে বলি, মা বললো ঠিক আছে বাবা যা, তবে জানে ঘোড়া থেকে নামবি না। আলহামদুলিল্লাহ, যা বেটা, ঘোড়া থেকে নামবি না, ওই ঘোড়া থেকে একবার বিবিকে দেখে নিবি। বেড়া দাঁড়ান ইসলাম সামনে গেলাম, এবার গেল
গেল, বিবিকে ডাক দিল, বিবি রে আমার মায়ের আদে দিনের মোহব্বতে হোসাইনের মোহব্বতে আমি এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি, তাই আমাকে মোহরানাটা মাপ দিয়ে দাও। বলো হুজুর আপনাকে মোহরানা আমি মাপ দেব, তবে এখন না, এখন মাপ দেব না, আমার একটা শর্ত আছে হুজুর। কি শর্ত? বলে আপনি শহীদ হইয়া জান্নাতে যাবেন। হুজুর গো 2 হপ্তাহ বিয়ের হলো, স্বামীর সাথ গোটায় থেকে গেল, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটায় থেকে গেল, স্বামীর সাথী পানো না, ও স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবা, আর তুমি যে জান্নাতে যাবা কাল হাসরের দিনে আমাকেও সেই জান্নাতে নিয়ে থাকতে হবে। বলল বিবি রে আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি যদি জান্নাতে যাই তোমাকে সেই জান্নাতে নিয়ে যাব। বলে হুজুর দুইজনের কথার মাঝে একজন সাক্ষী হলে ভালো হয়, এখনকার সাক্ষী তো সব ঘুষ করো বাবা, মানে যেদিকে ডাইল ভাত সেদিকেই বাবা গড়ে যায়। বলে একটা সাক্ষীর দরকার, তাহলে কাকে সাক্ষী করব? কে সাক্ষী? বলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে, ওনার সামনে একবার আপনি বলবে, এই কথার হটলড় হবে না। এলো আর বলল হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল, আবার যাচ্ছে, তাই ইয়া হুজুর আমার স্বামী আমাকে বেহেশতে নিয়ে যাওয়ার ওয়াদা করলো, আর আমি ওয়াদা করলাম আমার জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখব না, আর বিয়ে শাদী করব না। এই কথা বলে বাবা এবার তিনি যুদ্ধের প্রান্তরে গেল, আর যেমন কথা তেমনি কাম। তারা মিটিং করেছে, পাশ হয়ে গেছে, পাশ হয়েছে। ওই আব্দুল ওয়াহাব যদি আবার আসে তবে আর একে একে যাওয়া হবে না, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ চালাতে হবে। উনি চলে এসেছে, হুই করে বাবা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল ওয়াহাব বলল দেখ আমি বিবির সঙ্গে দেখা করে নিয়েছে, মায়ের সাথে দেখা করেছে, আমার হুজুর হুসাইনের সঙ্গে দেখা করে নিয়েছি, আমি জানি রে তোরে একে একে আমাকে পারবি না। এবার যুদ্ধ চালাতে আরম্ভ করলো বাবা, যুদ্ধ চালাতে 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 বাবা অনেকক্ষণ ধরে বাবা যুদ্ধ চালাইলো, মেরে যাচ্ছে, কথাই বলে মারতে গেলে মার খাইতে হয় রে বাবা, দেহুতে এত তীর তলোয়ার লেগেছে বাবা যে আজানের শক্তি নাই, হাতের তলোয়ার খানা তুলে যে কাউকে মারবে এই শক্তিটা যেন আব্দুল ওয়াহাবের নাই। তাই বলল ঘোড়া রে আমি তলোয়ারটা তুলে কাউকে মারবো সেই শক্তি আমার নাই রে, 3 দিন থেকে পানি পান করিনি, 3 দিন থেকে একটা দানা খাইনি রে, শরীরে যতটুকু পানি ছিল তীর তলোয়ারের আঘাতে সব বেরিয়ে গেছে রে, নিস্তেজ হয়ে গেছে রে। এই দেখ আমি যতক্ষণ তোর পিঠে বসে আছি একটা কাজ করি। হুজুর কি কাজ? বলল জি আমি তোর পিঠে বসে থাকবো, আমি তলোয়ার তুলে মারতে পারবো না, তলোয়ার দামানটাকে ধরে টাইট করে আমি বসে থাকবো, হাত শাট করে দিয়া, আর দেখবি যেদিকে লোকের ভিড় বড় বেশি ওইটা দিয়ে তুই যাবি, আর আমার তলোয়ারের পাশে যদি 2-4-5টা কাটা পড়ে যায় তাহলে আমার পরে হুজুর আসবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার পথ পরিষ্কার হবে। ঘোড়া বাবা ঘোড়ার মতো ছিল, রাজি হয়ে গেল, যেদিকে লোকের ভিড় বড় বেশি ওই দিকে দৌড়ে যায়, আর ওই তলোয়ার শাট করে ধরে আছে বাবা, ওই তলোয়ারে বাঁধে আর বাবা কাটে আর পড়ে। ইবনে শাহ চিৎকার মেরে বলল কি ব্যাপার, আমরা হলাম 22,000 আর সে হলো একা, এখন ঘোড়ার উপর বসে আছে কি করে? এক দুরাচার পাপী বলল দাঁড়া আর চিৎকার করবেন না, ইজিদের কানে খবর হয়ে যাবে, ওই বদ্দার গুনাহগার পাপী মদখর বাটপার। পিছন থেকে বাবা একটা বল্লম নিক্ষেপ করে দিল, আর বল্লম যেমনি চালিয়ে দেওয়া লাগবে তো লাগ পিঠে লাগলো, আর নাভি দিয়ে বার হয়ে গেল, আস্তে আস্তে ঢলে পড়লো, জমিনে পড়ে গেল। এবার চলে এসছে বাবা ওই যে 40 জনা বাবা কাটা পড়েছে, তলোয়ার গলাতে বাঁধাবে। উনি বলছে তুই কি? বলে চেনো না, প্রথমবার এসে তুমি আমার বাবাকে হত্যা করেছো, ওই বাবার বদলা স্বরূপ এবারে তোমার মাথা কাটবো। আর একজন বলে তুই সরে যা, আমার বড় ভাইকে হত্যা করেছে ওই 40 জনের মধ্যে, আমি তাকে হত্যা করব। এই করতে করতে বাবা তারা হুড়াহুড়ি করে, আর ওনার জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া শেষ হয়েছে, আরে দেহু থেকে মাথাটাকে
মাথাটাকে আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা মাথাটাকে নিয়ে ওই ময়দানে তারা বল খেলে বেড়াচ্ছে। বাবা বল খেলে বেড়াচ্ছে, খেলে খেলে যখন আইলে গেল বলছে হুজুর এই মাথাটা কোথায় রাখবো? বললো এক কাম করো। পরে চিন্তা ভাবনা করা হচ্ছে এই মাথাটা নিয়ে গিয়ে তোর ডেরার মধ্যে এক কর্নারে ফেলে রাখ, যুদ্ধ আগে শেষ হতে দে। বলে হুজুর জোড়হাত করে বলে কথাটা বলবেন না, এই মাথাটা আমার ডেরাতে রাখতে পারবো না। কেন পারবি না? এত বড় ডেরাতে একটা কাটা মাথা থাকবে না। বলে হুজুর 1 টাকার 1000 মাথা আটবে, কিন্তু এই মাথাটা থুবো না। বারে এই মাথাটা কেন থবি না? বললো এই মাথাটা থবো না এই জন্য ওই প্রথমে যে 40 জনাকে কতল করেছিল তার মধ্যে আমার আব্বা ছিল, এর মুখটা দেখতে গেলে মরা বাপ্পার কথা মনে পড়ে যায়। আর একজনকে বললো তুমি নিয়ে যাও। আমিও পারবো না হুজুর, আমার দুধের ভাইকে কতল করেছে, এর মুখটা দেখলে পরে মরা ভাইটার কথা মনে পড়ে যায়। কি করবে? অবশেষে মাথাটা চালিয়ে দিল। আর ওই মাথা গিয়া বাবা মায়ের কাছে পড়লো। মা ছেলের মাথা নিয়ে কান্না করে। বিবি সাহেবা বলল মা গো আমার স্বামীর মাথাটা দিন একবার আমি দেখে। স্বামীর মাথাটাকে নিয়া বেরাদারান ইসলাম স্বামী কেরাম আল্লাহর কাছে একটা দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন গো আমি আপনার কাছে একটাই আরাধনা, একটাই প্রার্থনা, একটাই দোয়া করি আল্লাহ, সেটা হলো আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যদিও মরণ চাইতে হয় না আল্লাহ, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, এখনই আমার মরণ দাও। একটা চিড়খড় মেরে আওয়াজ হলো আর সাথে সাথে স্বামীর মাথাটাকে নিয়ে বাবা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বাবা এবার এই বাবুর কথাটাকে প্রাধান্য দিয়ে পুনে একটা বাজিয়ে দিয়েছি। কালকে আল্লাহ পাক যতটুকু